দর্শক ইতিমধ্যে আমাদের মধ্যে পেয়ে গেলাম মানসদাকে। তো মানসদা হচ্ছে এই মুহূর্তে পিএইচএস 92 কোচ প্লাস কর্মকর্তা। তো দাদার কাছ থেকে একটু দু চারটে কথা শুনে নিব। তো দাদা, কেমন লাগলো আজকের এই গোটা দিনের কর্মযজ্ঞ? হ্যাঁ, ভালো লাগছে আর কি। আমাদের এখানে আন্ডার 19, আন্ডার 17 আর আন্ডার 15-এর ট্রায়াল রাখা হয়েছে, মূলত ছেলেদের। আর মেয়েদের দেখছি এই মুহূর্তে খেলা চলছে এই সাইডে। তো মেয়েদের কি আজকে মেয়েদেরও ট্রায়াল চলছে? না, মেয়েদের অ্যাকচুয়ালি ট্রায়াল চলছে না, মানে যেনারা এসছেন বাইরে থেকে আরিদি স্পোর্টিং ক্লাব থেকে এসছেন ট্রায়াল নিতে, তো ওদের এবার মেয়েদের সিএফএলে টিম দেওয়ার কথা আছে। তো আমাদের মেয়েদের টিম আছে, তো দেখে নেবেন। আর এই মুহূর্তে দেখছি জুনিয়র ছেলেদেরও খেলা চলছে মাঠে। তো তাদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে? এখানে মূলত আমাদের গ্রাসরুট লেভেল থেকেই কোচিং করানো হয়। আচ্ছা। হ্যাঁ, সেটাতে আমরা সাফল্যও পেয়েছি। একজন ব্রাজিলে গেছিল খেলতে, তার নামটা যদি একটু বলো। তার নাম হচ্ছে মোহন ঘোষ, আচ্ছা খেলে এসছে। তাকেও আজকে সম্বর্ধনা দেওয়া হবে আচ্ছা। একাডেমি তরফ থেকে। তো আজকে যে খেলাগুলো হচ্ছে তাতে খেলার মধ্যে কারা সিলেক্টেড হলো সেই সম্বন্ধে কিছু জানা গেল? এখনও আমাদের সিলেক্টররা যিনারা আছেন এখনও জানায়নি ফাইনাল ডিসিশন। এখন বেছে নিয়েছে, বেস্টেই বেছে নিয়েছে। আর এই পিএইচএস 92 যে কর্মকর্তা হিসাবে তুমি রয়েছো, তো কেমন লাগে সেই বিষয়টা? সে ভালো লাগছে, একটা কর্মযোগ্য এত বড় হচ্ছে সেখানে। আর নতুন নতুন যে খেলোয়াড় উঠে আসছে তাদেরকে তুমি কি বলতে চাও? এটাই বলবো যে এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবাই মোবাইল গেম এইসব নিয়ে ব্যস্ত। সেটা না ছেড়ে একটু মাঠে যদি একটু সময় দেওয়া যায় তাহলেই ভালো হয়। একদম একদম। ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য।